বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি চিংড়ির কাবাব করব। পেঁয়াজ দিয়ে দিলাম চিংড়িতে প্রথমে, তারপরে কাঁচা লঙ্কা কুচি দেব, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে হবে কুচিয়ে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এরপরে আমি ধনে পাতা দিয়ে দেবো অনেক কটা। তারপর আমি এক এক করে মশলা দেবো। প্রথমে দেবো নুন, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে একটু জিরের গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে ভালো করে একটু বেসন দেবো, দিয়ে মাখাবো। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এমনিতে এগুলো ছোট চিংড়ি, বেশি বাটাবাটি না করাই ভালো। বড় চিংড়ি হলে একটু হাতে বেটে নিতে হয় শিলে, না হলে বা মিক্সারে ঘুরে নিতে হয়। এগুলো ছোট চিংড়ি তো হাত দিয়ে ম্যাশ করলেই সব মিশিয়ে যাবে একসাথে। এখন আমি কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এক এক করে ছেড়ে দেবো। দেখুন, এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা করে খেয়ে বলবেন কেমন হয়েছে। এখন চিংড়ি খুব সস্তায় যাচ্ছে শীতের দিন। এটা অল্প তেল দিয়েও ভাজলে হয়, বাট আমাদের ঘরে সবাই এরকম বেশি তেল দিয়ে ভাজাটা পছন্দ করে, সেই জন্য আমি বেশি তেল দিয়ে ভাজছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন, ফেসবুকে ফলো দেবেন। আমার জন্য সবাই দোয়া ও ভালোবাসা আশীর্বাদ রাখবেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন, আর এই চিংড়ির কাবাবগুলো কেমন হয়েছে সেটাও বলবেন। আবার যেগুলো আছে আবারও করে নেব আমি। এক এক করে সব করে নেব। এই দেখুন, হয়ে গেছে আমার কাবাব। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, একদম মুচমুচে হয়। একটু বেশি করে ধনেপাতা দিতে হবে, তবে ভালো হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। খোদা হাফেজ।